রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকলকে জানাই রাধাকৃষ্ণ ক্রিয়েশনের স্বাগত। যারা আজকের এই ভিডিও দেখছো তাদেরকে একান্ত অনুরোধ, ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে আর কমেন্ট করে যাবে। আজকের রেসিপিটা একটা পাম কেকের ওপরে। ক্রিসমাসে যে পাম কেক বাজারে পাওয়া যায় সেই পাম কেক আমি বাড়িতে বানিয়ে গোপুসোনাকে ভোগ দিয়েছি। বাজারের কেক আমার খুব একটা বিশ্বাস হয় না যে ওটা সম্পূর্ণ নিরামিষ কিনা, সেই জন্য আমি কিন্তু বাড়িতেই এই টাইপের কেক বানিয়ে থাকি। এই কেকটা বাড়িতে বানালে ভীষণ নরম হয়, আশা করি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো সবার আগে এই রেসিপিটার জন্য আমি খানিকটা অরেঞ্জ জুস নিয়েছি। তো অরেঞ্জ জুসটা আমি একটু বেশি নিয়ে ফেলেছিলাম, পরে আমি একটু কম করে নিয়েছি। তোমাদেরকে পরে বলছি এখানে কতটা অরেঞ্জ জুস আমি নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু বাদাম, কিশমিশ মানে ব্ল্যাক কিশমিশ, চেরি, টুটি ফ্রুটি আর মোরব্বা নিয়েছি। তোমরা চাইলে ড্রাই ফ্রুটের যে পরিমাণটা আছে সেটা বাড়াতে পারো, একটু বেশি ড্রাই ফ্রুট দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এই পরিমাণই দিচ্ছি কারণ আমার কেকের অনুযায়ী আমি এতটাই ড্রাই ফ্রুট ইউজ করেছি। এরপর সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অরেঞ্জ জুসের মধ্যে এটা প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, কিন্তু হাতের সময় যদি না থাকে তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভেজালেও হবে। তো আগেই কিন্তু কেক রেডি করার আগেই কিন্তু এটাকে ভিজিয়ে রেডি করে নিতে হবে। এটা ভিজতে 1 ঘন্টার সময় কিন্তু তোমাদের দিতেই হবে। আমি প্রায় 1.5 ঘন্টা রেখেছিলাম, তারপর প্রসেস শুরু করেছিলাম। এরপর সবার আগে যেটা জরুরি, ক্যারামেল তৈরি করা। এই কেকটার জন্য ক্যারামেল খুবই জরুরি। আর যাদের কাছে ক্যারামেল যারা তৈরি করতে চাইছো না, তারা কিন্তু কোকো পাউডার দিয়েও এই কাজটা করতে পারো। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি এবং চিনিটা কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরেই দিয়েছি। আর খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাবে একেবারেই। তো দেখতেই পাচ্ছ তোমরা যে একেবারেই চিনিটা গলছে আস্তে আস্তে। তো একদম যখন গুড়ের মতন হয়ে যাবে, মানে ক্যারামেল যখন একবারে পুরো জলের মতন হয়ে যাবে চিনিটা, সেই পর্যায়ে সামান্য একটু একটু করে জল মেশাতে হবে। দেখো জল দিলে কিন্তু এরকম ফুলে উঠতে পারে। আমি গ্যাসটা এই সময় বন্ধ করে নিয়েছি, তোমরাও বন্ধ করে একটু একটু করে মোটামুটি ওই 1/4 কাপের মতন জল দেবে। কারণ এখানে আমি যদি জলটা বেশি একবারে ঢেলে দিই তাহলে এই গুড়ের মতন যেটা ক্যারামেল হয়ে গেছে সেটা কিন্তু ফুটে গায়ে আসতে পারে। তো এই ক্ষেত্রে খুব সাবধানভাবে এই জল মেশানোর কাজটা করতে হবে। তারপর গ্যাসটা খানিকের জন্য জ্বালিয়ে একটু ফুটিয়ে নিয়েছি জল ভাবটা কেটে যাওয়ার জন্য, আর ওটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করতে হবে, উষ্ণ থাকলে চলবে না। এরপর আমি ব্যাটারের জন্য এখানে 1/2 কাপ নিয়েছি দুধ, 1/2 কাপ নিয়েছি রান্নার রেগুলার তেল, 1 ছোট চামচ ভ্যানিলা এসেন্স, 1 ছোট চামচ পাইনাপেল এসেন্স। তোমরা চাইলে পাইনাপেল এসেন্সটা স্কিপ করতে পারো বা ভ্যানিলা এসেন্সটাও স্কিপ করতে পারো, কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই কটা উপকরণকে। তারপর আমি এখানে 1 কাপ ময়দা দিচ্ছি। ময়দা দেওয়ার পর আমি এখানে 3 চামচ গুঁড়ো দুধ ইউজ করছি। তো গুঁড়ো দুধটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে ভীষণ ভালো লাগে খেতে একটা। আর এখানে দিচ্ছি গরম মশলা পাউডার, মানে দারচিনি, লং আর এলাচ ডাস্ট করে আমি এখানে 1 চামচ দিয়েছি। এটা দিলে এই কেকটাতে ভীষণ ফ্লেভার ভালো আসে। পাম কেকে বিশেষ করে দোকানে যেগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু গরম মশলা থাকেই। তারপর খুব ভালো করে মিক্স করে নেব এবং মিক্স করতে করতে আমি এখানে ক্যারামেলটা একবারে ঠান্ডা করে নিয়েছি। এইবারে ক্যারামেলটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। দেখো ক্যারামেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কেকটার মধ্যে পাম কেকের একটা কালার এসে গেছে। পাম কেক বেসিক্যালি এই কালারেরই হয়। যারা ক্যারামেল তৈরি করে করতে চাইছো না জিনিসটা, তারা কিন্তু কোকো পাউডার ইউজ করতে পারো, তো বা চকলেট কালারও ইউজ করতে পারো। আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ সুগার ফ্রি। আমি কিন্তু কোনো রকমভাবেই সুগার ইউজ করিনি। যে ক্যারামেলটা তৈরি করেছি ওই কিন্তু ক্যারামেল হয়ে যাওয়ার পরে একদমই মিষ্টি থাকে না, তেতো হয়ে যায়। চিনিটা যখন পুড়ে যায় তখন কিন্তু তেতো হয়ে যায়। তো এটা টোটালি সুগার ফ্রি, যেহেতু ড্রাই ফ্রুটস দিয়েছি সেগুলোর কিছু মিষ্টি আছে, সেই জন্য আমি এখানে চিনি এক্সট্রা অ্যাড করিনি। তারপর আমি খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি কেক টিনটা রেডি করছি। কেক টিনটার মধ্যে সামান্য একটু তেল ভালো করে কেক টিনের গায়ে আমি বুলিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা ব্রাশ দিয়ে করতে পারো, আমার কাছে নিরামিষ ব্রাশ নেই, আমিষ হয়ে গেছে ব্রাশটা।
সেজন্য আমি হাতে করেই করলাম। তারপরে একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি, খুব ভালো করে চারপাশ দিয়ে ময়দাটাকে ওই তেলের ওপরে ডাস্ট করে নিতে হবে এবং এক্সট্রা ময়দাটা আমি ফেলে দিচ্ছি। তারপর এর মধ্যে ব্যাটারটা দেওয়ার আগে যে কাজটা করতে হবে, একটা ইনো নিয়ে আমি খুব ভালো করে ইনোটাকে 2 চামচ জল দিয়ে অ্যাক্টিভেট করে নেব। আগে ইনো গ্যাস অম্বল হ্যানা ত্যানাতে খাওয়া হতো, এখন কিন্তু খাবারেও ভীষণভাবে একটা ফ্লাফিনেস আনার জন্য ইনোকে ব্যবহার করা হয়। তো খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আর ওয়েট করা যাবে না, সাথে সাথে কেক টিনে ঢেলে নিতে হবে। তাই জন্য আমি কেক টিনটা আগেই রেডি করে নিয়েছিলাম, যাতে ইনোটা মিক্স করার পর সাথে সাথে আমি কেক টিনে সেটা ট্রান্সফার করতে পারি। খুব ভালো করে ড্যাপ করে নেবো যাতে কোনো ইয়ার বাবলস না থাকে। আজকের কেকটা আমি গোপু সোনার জন্য বানাচ্ছি, তাই গোপু সোনার রান্নাঘরে আমি এখানে কড়াই আগের থেকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম এবং কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা ছোট বাটি বসিয়ে দেবো। এই বাটিটা একটু উঁচু হয়ে গেছিলো, পরে আমি এই বাটিটা চেঞ্জ করে একটা লেবেল ঢাকা দিয়ে দিয়েছিলাম তলাতে। দেখো একটু ফাঁকা রয়ে যাচ্ছে বা ঢাকনাটা দেওয়ার পরে, তো ঢাকনাটা একবারেই যেন টাইট হয়ে বসে। তো আমি পরে ওই বাটিটা চেঞ্জ করে দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়েছি। কেকটা দেখো যখন অর্ধেক বেক হয়ে গেছে, কেকটা টোটাল বেক করতে মোটামুটি 45 থেকে 40 মিনিট টাইম লাগবে। তো তার মাঝে মানে 20 থেকে 25 মিনিট পর আমি এর মধ্যে ওপর দিয়ে কিছু কাজু আর কিশমিশ ডেকোরেট করে দিচ্ছি। কারণ আগে যদি আমি এই কাজু কিশমিশটা আগে দিতাম তাহলে কেকের ভেতরে চলে যেত, যখনই কেকটা ফুলে উঠতো তখনই কেকের ভেতরে চলে যেত। সেই জন্য আমি একবার মাঝখানে শুধু ঢাকনাটা খুলে জাস্ট এই কটা জিনিস সাজিয়ে দিয়েছি। কিছু সুগার বলসও দিয়ে দিয়েছিলাম, কারণ গোপু সোনার কেক তো যত ভালো ডেকোরেশন হবে ও তত খুশি হবে। তারপর আমি যখন মনে হয়েছে যে কেকটা হয়ে এসছে তখন ঢাকাটা খুলে আমি জাস্ট দেখলাম যে কেকটা হয়েছে কিনা। তো কেকটা খোলার পর আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে মানে টেস্ট করছি মাঝখানে যে কেকটা সম্পূর্ণ বেক হয়েছে নাকি। যদি পিকটা পরিষ্কার বেরোয় তাহলে বুঝতে হবে তোমার কেকটা হয়ে গেছে। দেখো এখানে স্টিকটা পুরো ক্লিয়ার আছে, কোনো রকমভাবে কেক লেগে নেই, তার মানে কেকটা সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। এই পর্যায়ে কেকটা কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে। কেকটা ঠান্ডা করে নিয়ে তারপর কেকটাকে আমরা ঢেলে নেব একটা পাত্রে। দেখো এখানে কেকটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে কেকের চারিদিকটা একটা চাকুর মাধ্যমে একটু কোনাগুলো ছাড়িয়ে নিতে হবে যাতে কেকটা ইজিলি রিমুভ হয়ে যায়। আর এই কেক কখনোই কেক টিনের মধ্যে চিটে যাবে না, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। যদি সঠিক পরিমাণ মতন সব কিছু মিক্স করা হয় তাহলে কোনোভাবেই কিন্তু চিটে যাবে না। তোমরা আমার কেক টিনটা হালকা করে দেখতে পারো, ক্লিয়ার বেরিয়েছে আর কেকটা সম্পূর্ণ সুন্দরভাবে বেরিয়ে এসেছে, কোনো দিকেই কিন্তু ভেঙে যায়নি। তারপর কেকটাকে একটু সোজা করে দেখাই যে কেমন লাগছে দেখতে। আর কেকটাকে কিন্তু এখন একটু গরম আছে, আমি তোমাদেরকে দেখাবার জন্য তাড়াহুড়োতে কেকটাকে আমি বের করে নিয়েছি কেক টিন থেকে, কিন্তু তোমরা সমস্ত কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বের করবে। তারপর দেখো আমি একটু স্লাইস কেটে আগে গোপু সোনাকে খাওয়াবো। সেই দিন জানো তো গোপু সোনাকে যখন আমি এই কেকটা খাওয়াই তখন রাত 10:30 বাজে। গোপু সোনাদের আদেশ হয়েছিল যে ওরা আজকে কেক খেতে চেয়েছে, তো সেই জন্য ওদের জন্য বানিয়েছিলাম। এটা আমি বানিয়েছিলাম অ্যাকচুয়ালি 25 ডিসেম্বরে, কিন্তু আমি এডিটিং করতে পারিনি, তাই জন্য আমি পোস্টও করতে পারিনি। তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, কারণ জানুয়ারিতে কেকের সিজন চলেই, বার্থডে থাকে অনেকেরই। আমারই 2 ছেলের বার্থডে জানুয়ারিতে আছে, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেই কেক বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো তোমাদের এই কেকের রেসিপি, আর কেকটা কেমন লাগছে, দেখতে কেমন লাগছে, খেতে কেমন লাগছে তোমরা তো বলতে পারবে না। দেখতে কেমন হয়েছে কেকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার বাড়ির আশেপাশে কেউ থেকে থাকো গোপু সোনার জন্য নিরামিষ কেক চাই, তাহলে কিন্তু আমি এই কেকের অর্ডারও নিয়ে থাকি, তোমরা চাইলে আমাকে অর্ডার দিতে পারো। তারপর গোপু সোনাকে খুব সুন্দর করে শোয়ানোর ঠিক জাস্ট আগে আমি ওদের খাইয়ে দিয়েছিলাম কেকটা, তারপরে ওদের বিছানায় শয়ন দিয়েছিলাম। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।